আচ্ছা, এটা হচ্ছে ফুল লুক। তো চলে এসেছি একটা নতুন সিরিজ নিয়ে, যেটা হচ্ছে মেকআপ সিরিজ। তো অনেকেই এরকম আছো যারা জানতে চেয়েছো যে আমি সেলফ মেকআপ কি প্রোডাক্টস দিয়ে করি। তো আজকে ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো স্টেপ বাই স্টেপ শেয়ার করি। স্কিন প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা আমি ওয়াইপস দিয়ে প্রথমে স্কিনটা প্রিপেয়ার করে নেবো। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে আমি কি করে নিজে সেলফ মেকআপ করি। তারপরে তোমরা ডিটেলসে আরও পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি পার্ট বাই পার্ট পোস্ট করব, যাতে কিনা তোমাদের দেখতে আর বুঝতে সুবিধা হয়। এই যে আমি ওয়াইপস দিয়ে মুখটাকে আমার ক্লিন করে নিলাম, পুরো ওয়াইপস দিয়ে স্কিনটাকে ক্লিয়ার করে নিলাম, ওয়াইপস দিয়ে মুছে নিলাম। দেখতেই পাচ্ছ মুখে আর কিচ্ছু নেই, সিঁদুর বিন্দুর অয়েল কিচ্ছু নেই, ঠিক আছে। তারপরে তোমাদের যে কোনো ফেভারিট ময়শ্চারাইজার লাগবে। আমি এখানে পন্ডস সেরামাইড ময়শ্চারাইজারটা ইউজ করছি, যেটা লাইট ময়শ্চারাইজার। অনেকে জেল ময়শ্চারাইজারটাও ইউজ করে। তো এইটা এখন আমার স্কিনে শ্যুট করে গেছে। তো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি যখন রাত্রে মেকআপ করি তখন আমার অন্য একটা ময়শ্চারাইজার আছে, ওইটা আমি ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে লিটিল মানে সকালে যারা যারা মেকআপ করছো একদম অল্প ময়শ্চারাইজার নেবে, দিয়ে নিজের স্কিনটাকে প্রথমে প্রিপেয়ার করে নেবে। ময়শ্চারাইজার লাগানো হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবে, যেন যেই তুমি স্কিন প্রিপারেশনের ইউজ করছো যেই প্রোডাক্টসগুলো, যেন 1 মিনিট কি 1.5 মিনিটের গ্যাপ থাকে। কারণ কি পরপর লেয়ারিং করলে না মেকআপটা তোমার অত ভালো ফোটে না, ঠিক আছে। তো যেন গ্যাপ থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি এই তোমার সিরামটা ইউজ করছি, যেটা হচ্ছে গ্লাইকলিক ব্রাইট। এটা হচ্ছে লরিয়েল কোম্পানি থেকে গ্লাইকলিক ব্রাইট ইনস্ট্যান্ট গ্লোয়িং সিরাম। এটা আমি ইউজ করব। এটা আমি যখন দিনের বেলায় মেকআপ করি, এটাতে খুব একটা বেশি, এটা লাগানোর পর না মুখটা পুরো চকচক করে। এটা খুব একটা বেশি প্রোডাক্ট লাগানো দরকার পড়ে। তো স্কিন প্রিপারেশন করা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা ইউজ করব ইনসাইটের প্রো কনসিলার প্যালেট। এটা আমি ইউজ করতাম, এখন আর করি না, এখন আমি প্রোডাক্টসগুলোকে চেঞ্জ করে নিয়েছি। বাট এটা দিয়ে দেখাচ্ছি কেন কি এটা খুব ভালো বেস রেডি করে, ঠিক আছে। যেই জায়গাগুলো তোমার কনসিল করতে হবে মনে হচ্ছে, সেইগুলোতে তোমরা এই কনসিলারটা ইউজ করতে পারো। তো এই যে আমার হচ্ছে শেড এইটা, ঠিক আছে। যে যার শেড অনুযায়ী ইউজ করবে, যেই শেড অনুযায়ী ইউজ করবে। যেন আমার কিছু কিছু এখানে ডার্ক স্পটস রয়েছে, ঠিক আছে, সেগুলোকে প্রথমে আমি কনসিল করে নেব। হয়ে গেল প্রায় কনসিল করা, দেখতেই পাচ্ছ আমার যত স্পট ছিল সবগুলোকে আমি প্রায় কনসিল করে নিয়েছি, খুব একটা স্পটস আর নেই। আচ্ছা, তারপরে আমি আন্ডার আইয়ের জন্য ইউজ করব লিকুইড কনসিলার। এটা হচ্ছে সুইস বিউটির তরফ থেকে, এটা শেড হচ্ছে 03। চোখ দুটো আরও বেশি প্রমিনেন্ট লাগে, যেখানে তোমার ডার্ক সার্কেলস আছে, তোমার মনে হয় যেই জায়গাগুলো একটু পিগমেন্টেড হয়ে গেছে, কালো হয়ে গেছে, যেমন এই চোখের তলগুলো। আমার তো যারা ল্যাপটপ চালায় সারাদিন ধরে চোখের তলগুলো এমন অবস্থা যেন মনে হয় যে 10 দিন ঘুমায়নি। যাই হোক, তো এই সব জায়গাগুলো যেগুলো আছে, তো ওইগুলো তোমরা ইউজ করবে এই লিকুইড কনসিলারটা, ঠিক আছে। লিকুইড কনসিলার, এই সুইস বিউটির কনসিলারটা খুব ভালো। আমি পুরোটা ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখে নাও। এখানে পুরোটা ব্রাশ দিয়ে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আন্ডার আই, আপার লিড, লোয়ার লিড, সব কিছু, হ্যাঁ সব কিছু আমার ব্লেন্ড করে নিয়েছি। এখনই কত গ্লো করছে দেখো স্কিনটা, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমি লাগাবো ফাউন্ডেশন। তো আমি এখানে ইউজ করছি পিএসসির একটা ফাউন্ডেশন, যেটা শেডটা আমি বলে দিচ্ছি। পিএসসির লিকুইড ফাউন্ডেশন, যেটা শেডটা হচ্ছে 2.5, ঠিক আছে, 2.5। এটা পিএসসির ফাউন্ডেশন অনেক দিন ধরে ইউজ করছি। আর সত্যি বলতে আমি যখন থেকে এটা ইউজ করি তখন থেকে আমার মেকআপটা লং লাস্টিংও থাকে। আর অনেকেই বলেছে যে খুব সুন্দর মেকআপ করেছো, ভালো লাগছে দেখতে, অনেকেই বলেছে, ঠিক আছে। তো এইখানে আমি দুটো ফাউন্ডেশন, দেখো স্টোভ ক্রিম আর ফাউন্ডেশনটা মিক্স করে নিলাম, ঠিক আছে, যাতে কিনা একটু লাইট ওয়েট ক্রিমি ব্যাপার হয়ে যায়। মিক্স করে নিচ্ছি, ঠিক আছে। মিক্স করে আমার গোটা মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যত সামারে যত চেষ্টা করবে যে লাইট মেকআপ করার, তো লং লাস্টিং থাকবে। আর ওই এক গাদা করে ভরা প্রোডাক্ট লাগালেই ভালো মেকআপ করা হয় না। অল্প মেকআপ করলেই যেই মেকআপটা লং লাস্ট করে, ওটাই হচ্ছে বেস্ট,
ঠিক আছে, গোটা মুখে অ্যাপ্লাই করে নেবে, গলাতেও লাগিও, কেন কি গলার স্কিন আর ফেসের স্কিনের কালার যদি না মিক্স হয় খুব বাজে লাগে দেখতে। তো আমি একটা হাই নেক টপ পরে আছি, তো আমি গলায় ইউজ করতে পারছি না, নাহলে টপে লেগে যাবে, তোমরা করে নিও। আচ্ছা, ব্রাশের থ্রু দিয়ে ব্লেন্ড করবে না, ঠিক আছে, ব্লেন্ডারের থ্রু দিয়ে ব্লেন্ড করবে, কারণ কি ব্লেন্ডারে খুব ভালো বেশি ব্লেন্ড হয়, ব্রাশে অত ভালো হয় না। এক্সট্রা যে প্রোডাক্টগুলো ছিল ওইগুলো নিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আচ্ছা, হয়ে গেল আমার ব্লেন্ড করা। আচ্ছা, এবার আমি দেখো আমার আন্ডার আইগুলো হালকা একটু মনে হচ্ছে একটা ফাইন লাইন গেছে, তার জন্য আমার স্কিন থেকে যেটা একটু এক শেড লাইট, ওই কনসিলারটা আমি ইউজ করব শুধুমাত্র চোখের জন্য, আর কোথাও না, কেন কি আমার গোটা মুখের যা দাগ ছিল ওগুলো সব মুছে গেছে। ঠিক আছে, দেখো এক শেড আমার স্কিন শেড থেকে এক শেড লাইট, খালি শুধু চোখে লাগাবো, ব্যাস, আর কোথাও লাগাবো না, ওপরে চোখে লাগাবো শুধু, কেন চোখটা কালো থেকে গেলে খুব বাজে লাগে দেখতে। সো শুধু চোখে লাগাবো, ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিলে, তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলে হয়ে গেল। দেখো চোখটা পুরো ব্লেন্ড করে নিয়েছি, আর কোথাও ফাইন লাইন্স কিছু বোঝা যাচ্ছে না, কোনো কিছু প্রবলেম নেই। হ্যাঁ, মেকআপের এই যে পার্টটা থাকে এই পজিশনে খুব সবাইকেই খুব অদ্ভুত ভূতের মতন দেখতে লাগে, তো ঠিক আছে, আস্তে আস্তে হবে, তো তারপরে কেমন লাগছে দেখাবো। আচ্ছা, নেক্সট গোটা বেসটা রেডি হয়ে গেছে, দেখে নাও ফ্ললেস অলরেডি স্কিন দেখা দিচ্ছে। এবার করব কন্ট্রোরিং। কন্ট্রোরিংটা করব নিজের যে শেড আছে তার শেড থেকে এক শেড ডার্কার। কন্ট্রোর করলে অনেকে পছন্দ করে না, আমি সবসময় কন্ট্রোরিং করি না, কারণ কি আমার মুখটা এমনিতেই শেপওয়ালা, ঠিক আছে, এখানে অলরেডি আমার চিকবোন সব ভালো করে বোঝা যায়, ওই জন্য আমি করি না। বাট একটু মানে শেপ দেখানোর জন্য, যাদের একটু শেপ অত বোঝা যায় না, তাই একটু শেপ দেখানোর জন্য আমরা কন্ট্রোর ইউজ করি। দেখে নাও আমি এক শেড আমার স্কিন থেকে ডার্ক শেড ইউজ করছি ওই প্যালেটটার থেকে, এটা হচ্ছে ওই ইনসাইডের প্রো কনসিলার প্যালেট, ঠিক আছে, প্রো কনসিলার প্যালেট, এটা দিয়ে আমি আমার কনসিলটা করছি। এবার ভালো করে দুটো সাইড আমি ব্লেন্ড করে নেবো, ভালো করে এই সাইডটা ব্লেন্ড করে নেবো। হয়ে গেল, আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখো আমার অত কনসিলারের দরকার পড়ে না, তাও জাস্ট তোমাদেরকে দেখো, জাস্ট একটু কুড়েমি করে নিলাম। ভরে ভরে ব্লাশ লাগাবে, আর এই যে এই পিচ কালারের ব্লাশ ইউজ করবে, সব স্কিন টোনের সাথে খুব ভালো যায়। আমি আমার মেকআপটাকে সেট করব, আমার বেসটা ফুল রেডি, আর সেটা সেট করব, এটা আমি ইউজ করছি প্রোডাক্টটা ফরএভার 52 এর ওয়েট অ্যান্ড ড্রাই কম্প্যাক্ট পাউডার, ঠিক আছে, ওয়েট অ্যান্ড ড্রাই কম্প্যাক্ট পাউডার। যাদের লিঙ্ক লাগবে প্লিজ আমাকে মেসেজ করো, আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এগুলো সব নাইকা থেকে আমি কিনেছি, ঠিক আছে, এটা আমার থার্ড টাইম পারচেস ফরএভার 52 এর, খুব ভালো তোমার কম্প্যাক্টটা, খুব ভালো, ঠিক আছে। আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবো আমার মেকআপটা। দেখো সেট করে নিলাম, কি সুন্দর, এখনই একটা ফ্ললেস গ্লো দিচ্ছে, খুব ভালো একটা বেস হয়েছে। আই মেকআপের জন্য আমি এটা ইউজ করছি, এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউটের ইনফিনিটি আই শ্যাডো প্যালেট। এটা আমার অনেক দিনকার আই শ্যাডো, ডেটই এক্সপায়ার হচ্ছে না, আর আমি ইউজ করেই যাচ্ছি। খুব একটা বেশি শেড নেই, কিন্তু আমার মুখে যেইগুলো ভালো লাগে আমি সেইগুলোই দেখাচ্ছি। তো আমি বেসিক্যালি সবসময় যেটা ইউজ করতে থাকি সেটা হচ্ছে এই ব্রাউন শেডটা, হালকা একটা লাইট শেড নেবো প্রথমে। সব সময় চেষ্টা করবে মেকআপ প্রোডাক্টগুলো একটু ঝেড়ে ইউজ করতে, যাতে এক্সট্রা প্রোডাক্টটা রিমুভ হয়ে যায়। একটা ডার্ক কালারের আই শ্যাডো নিয়ে আমি আউটার কর্নারটাকে ব্লেন্ড করে নিলাম, ঠিক আছে, যাতে একটা 3D এফেক্ট দেয়। আচ্ছা, এবার আমি একটা এই যে গোল্ডেন কালারের শিমার টাইপের আই শ্যাডো নেবো, দিয়ে এই আই বলটার ওপরে দেবো, আই বলটার ওপরে, শুধু আই বলটার উপর দেবো, আর কোথাও না, কোথাও ব্লেন্ডও করতে হবে না, কিচ্ছু না, ঠিক আছে, কোথাও ব্লেন্ডও করতে হবে না, কিচ্ছু না। যে এইরকম যে শিমারি শেডগুলো হয়, এইগুলো জাস্ট হালকা করে এইখানে এইরকম করে দিতে পারো, হালকা,
ব্যাস হালকা করে এই জাস্ট এই লিডটার একটা লাইন, ব্যাস আর কিচ্ছু না। এই ইনার কর্নারটা একটু দিতে পারো, দেখে নিও নিজেদের মতন যে দুটো আই একই রকম হয়েছে কিনা। শেড নিয়ে হালকা একটা ব্রাউন শেড নিয়ে তোমার এই নিচের যেই লিডটা আছে, মানে ওয়াটার লাইন নয়, নিচের এই যে কাজল পরো তার নিচেটা এমনি যে কোনো ব্রাউন, মানে ওপরে যে কালারগুলো ইউজ করেছো ওই কালোগুলো দিয়ে একটু করে দেবে, চোখটা দারুণ লাগে দেখতে। আমি এখানে হালকা একটা ব্রাউন শেড ইউজ করছি, ঠিক আছে, ব্রাউন শেড ইউজ করছি আমি হালকা একটা। দেখো কি প্রমিনেন্ট লাগছে চোখটা। হচ্ছে এটাকে ফিক্স করে নেবো আমার মেকআপটাকে, এটা আমি করছি ফিক্সারটা ইউজ করছি সিল দ্য ডিল, এটা মার্চ থেকে, ঠিক আছে। এটা তো কোনো মানে সেট ফেড হয় না, এটা খুব লং লাস্টিং, অনেকক্ষণ থাকে। একটু জাস্ট শেক করে নেবে, দিয়ে গোটা মুখে অ্যাপ্লাই করে নেবে। এটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ ওয়াটারপ্রুফ, দেখে নাও। দেখো অলরেডি অনেক গ্লো করছে মুখটা, ঠিক আছে। আচ্ছা সকালের মেকআপ, তাই আমি কোনো হাইলাইটার ইউজ করিনি, যারা রাত্রে করবে হাইলাইটার ইউজ করতে পারো। আমি খুব একটা হাইলাইটার পছন্দ করি না, খুব বেশি মুখটা চকচক লাগে, ঠিক আছে। আচ্ছা এবার আমি কাজল ইউজ করব। এই কাজলটা হচ্ছে নাইকা কোম্পানির রক দ্য লাইন কাজল, ঠিক আছে, রক দ্য লাইন, এটা একদম জেড ব্ল্যাক, খুব ভালো কাজলটা। কাজল পরে নিচ্ছি একদম ওয়াটার লাইনে আর ওপরে ওয়াটার লাইনে। আচ্ছা এবার আমি করব আমার আইব্রোটাকে সেট। আমার যদিও বা আইব্রো খুব সুন্দর, আমার আইব্রো একদম আমি সেট করতেই হয় না, এখানে একটা জেল নিয়ে জাস্ট ড্র করে নেবো। এটা তোমরা আগেও করতে পারো, ঠিক আছে। আমি অত করি না আইব্রো সেট, আসলে আমার আইব্রোটা মোটামুটি সেটই থাকে, ঠিক আছে। আচ্ছা এইটার নামটা তো উঠে গেছে, যাই হোক আমি তাও বলে দিচ্ছি, এটা হচ্ছে মেবলিনের ওই আই স্টুডিও লাস্টিং ড্রামার থেকে জেলটা, ঠিক আছে, আইব্রো জেল যেটা। এইখানে সেট করে নেবে একটা পাতলা ব্রাশ নিয়ে। আমার আইব্রোটা আসলে এমনিতেই কালো, আর সেটও সবসময়তেই সেটই থাকে, আমাকে কিছু করতেই হয় না আইব্রোটার জন্য। হয়ে গেছে, এই যে মাস্কারা লাগিয়ে নেবো ওপর ল্যাশে আর মাস্কারা পরে নিলাম। আচ্ছা মাস্কারাটা বলে দিই, মাস্কারাটা হচ্ছে মার্স কসমেটিক থেকে, ঠিক আছে। আচ্ছা এর তো কোনো শেড ফেড হয় না, দেখে নাও। এই মাস্কারাটা অনেকেই ইউজ করে, এই মাস্কারাটা খুব ভালো, ঠিক আছে। এর যে রোলারটা আছে খুব ভালো রোলারটা। আচ্ছা নেক্সট এখানে আমি দুটো লিপস্টিক ইউজ করছি মাই গ্ল্যাম থেকে, ঠিক আছে। মাই গ্ল্যাম থেকে একটা হচ্ছে আউটার লাইন ড্র করব আর এটা হচ্ছে নিউড, ঠিক আছে। আচ্ছা দেখে নাও লিপস্টিক হয়ে গেছে দুটো। এটা প্রথমে বর্ডার লাইনটা দিলাম রেড কালারে, তারপর একটা নিউড কালারের লিপস্টিক আমি ইউজ করেছি। দেখো আমি লাইটে আছি, জাস্ট গ্লোটা দেখো, বিনা কোনো হাইলাইটারে গ্লোটা দেখো, একদম নর্মাল ক্যামেরা, কোনো বিউটি ফাই আমি লাগাইনি, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা এটা হচ্ছে ফুল লুকস, দেখে নাও এইরকম এসে। আমি জাস্ট একটা অ্যাক্সেসরিজ লাগিয়ে নিয়েছি, তোমরা নিজেদের পছন্দ মতন জুয়েলারি যা যা এই লুকটার সাথে যাবে সেই রকম ভালো জুয়েলারি পরতে পারো। এখানে একটা অ্যাক্সেসরিজ লাগাতে পারো, ক্লিপ যেমন খুশি এবার হেয়ার স্টাইল করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এমনি তো ব্ল্যাকের সাথে সব কিছুই ভালো লাগে। এটা হচ্ছে ফুল লুকস, দেখে নাও। এই আজকে টপটা পরেছি, এই টপটার একটা স্টোরি আছে। এই টপটা হচ্ছে আমার দাদা আমাকে গিফট করেছিল, যে ওর ফার্স্ট স্যালারি পেয়ে এই টপটা হচ্ছে ড্রেস বেরি, এটা মিন্ত্রা থেকে নেওয়া, যদি কারোর লিঙ্ক লাগে আমি দিয়ে দেবো, দেখে নাও। আচ্ছা এইরকমই তোমাদের যদি মেকআপ ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।